পৃথিবীতে প্রায় 4000 প্রজাতির সাপ রয়েছে, আর এর মধ্যে রাসেল ভাইপার অন্যতম। রাসেল ভাইপার বংশবিস্তার করে খুব দ্রুত। অন্যান্য সাপ যেখানে 20 থেকে 40টা ডিম দেয়, সেখানে একটি রাসেল ভাইপার 80টা পর্যন্ত বাচ্চা দেয়। ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রাসেল ভাইপার। বাংলাদেশে অত্যন্ত বিষধর সাপেদের মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার। এটি চন্দ্রবোরা নামেও পরিচিত। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব রয়েছে উদ্বেগজনক হারে। বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপার সাপের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। এদের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বড়। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এরা একেবারে সামনে থেকে মাথা উঁচু করে কামড় বসায়। রাসেল ভাইপারের বিষ হিমোট্রক্সিন, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। এদের বিষের তীব্রতা এত বেশি যে খুব কম রোগী বাঁচে। যে স্থানে কামড় দেয় সেই স্থানে পচন শুরু হয়। অন্যান্য সাপের বেলায় 48 ঘন্টা কেটে গেলেও রোগীকে নিরাপদ ভাবা হয়, কিন্তু রাসেল ভাইপারের বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথও মারা গেছে এমন রেকর্ডও আছে। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র রাসেল ভাইপার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, সেখানে রাসেল ভাইপার সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে, রাসেল ভাইপার তার পিছু পিছু গিয়ে সেই গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। গবেষণায় দেখা গিয়েছে রাসেল ভাইপারের কামড়ে 90% রোগী মারা যাচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষধর এই সাপটি চিনতে না পারার কারণে চিকিৎসা নিতে দেরি হওয়ার কারণে মৃত্যু ঘটনা বাড়ছে। শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বের প্রতি বছরে সাপের কামড়ে যত মানুষ মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ কেবল এই রাসেল ভাইপার সাপের কারণেই মারা যায়। রাসেল ভাইপার সাপের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রং হলদে বাদামি অর্থাৎ কাঠের রং হওয়ার কারণে শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোলাকার দাগ থাকে। এই দাগগুলোর মাথা সূচালো। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখলে শিকলের মতো মনে হয়। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলুদের ছিটা লক্ষ্য করা যায়। পেটের দিকের আঁশের রং সাদা। এদের 20 দাঁত লম্বা। রাসেল ভাইপার সাপের কামড়ের পার্শ্ব প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে কিংবা কয়েক ঘন্টা পরে শুরু হতে থাকে। প্রতিক্রিয়া শুরু হওয়ার বিষয়টি কামড়ের গভীরতা, বিষের মাত্রা, সাপের দৈর্ঘ্য ও বয়সের উপর নির্ভর করে। রাসেল ভাইপার সাপের কামড়ে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়। সারা শরীর বিশেষ করে পা ফুলতে থাকে। রাসেল ভাইপার সাপের বিষের তীব্র রক্ত ধ্বংসকারী বা হিমোট্রক্সিন প্রকৃতির। এই বিষে শরীরের রক্ত জমাট বাঁধতে শুরু করে, ফলে ফুসফুস বা কিডনি বিকলের কারণে রোগী মারা যেতে পারে। উপযুক্ত চিকিৎসা না করলে কামড়ের 1 দিন থেকে 14 দিনের মধ্যে রোগী মৃত্যু হতে পারে। সাপ কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। যে জায়গায় কামড়েছে সেই জায়গা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। সাপে কামড়ানোর পর প্রথম 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ। ওই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারে। তো রাসেল ভাইপার সাপের কামড়ে রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই রোগীকে এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে। রাসেল ভাইপার সাপ ছাড়াও পৃথিবীতে আরও অনেক ভয়ঙ্কর ও বিষধর সাপ রয়েছে। সে সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন এবং জানা অজানা রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।